ভিতরটা দেখুন সাদা ধবধবে মাছ, মেক্সিকান চিলি, অ্যালোপিনো তো আছেই। মেল্ট ইন মাউথ, ফ্লেভার, টেক্সচার ফাটাফাটি কুক। নতুন বছরে আবার চলে আসলাম কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া গান্ধী মোড়ের কাছেই বাটা শোরুমের জাস্ট উপরেই হয়েছে বিরাসতি পাঞ্জাব। বিরাসতি পাঞ্জাব একটা ফাইন ডাইন অ্যান্ড মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট টোটাল 70 সিট আছে, আর এই রেস্টুরেন্টটা মাত্র কাঁচরাপাড়া স্টেশন থেকে 2 মিনিটের ডিস্টেন্স, হাঁটা পথে তাও। মানে একদম স্টেশনের খুবই কাছে, বাজারের মাঝে, একদম মতি বাজারের ঠিক উল্টো দিকেই, আর বাটা শোরুমের ঠিক উপরে। তো সুতরাং প্রমিনেন্ট প্লেসে দুর্দান্ত বিরাট বড় কিন্তু রেস্টুরেন্ট, আর অসাধারণ ইন্টেরিয়ার দেখার মতো। এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে আপনার ভালো লাগবে। চলুন কী খাবার দাবার ব্যবস্থা আছে দেখিনি। রেস্টুরেন্টটা যেরকম ঝা চকচকে, তাদের খাবারের মানুষ এরকম। তার কারণ এনারা রেস্টুরেন্ট বিজনেসে বেশ কয়েক বছর ধরেই সিদ্ধহস্ত। এনাদের অনেক রেস্টুরেন্ট আছে অন্য জায়গায়। কি কি আজকে স্টার্টার আইটেম আছে সেটা তো বলবোই, তার আগে একটু বলিনি। দেখুন এনাদের গার্নিশিংগুলো দেখুন, প্রত্যেকটা একদম সুপার ডুপার হিট। চলুন কি কি আছে একটু পরিচয় পর্ব সেরে নিই। আলু নাজাকাত, আচারি পনির টিক্কা, অ্যালোপিনো চিজ বল, মুর্গ আফগানি কাবাব, থাই বেসিল চিকেন, ফিশ অ্যান্ড চিপস, আর মকটেলে আছে ভার্জিন পিনাকোলাডা। তো শুরু করছি প্রথমে আচারি পানির টিক্কা দিয়ে। কালার, টেক্সচার আর গার্নিশিং দেখুন ফাটাফাটি। এনারা হোটেল ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আছে বলে এনারা কিন্তু খাবারের কালার, টেক্সচার এবং গুণগত মান নিয়ে ওয়াকিবহাল। তো সুতরাং শুরুতে বলবো দেখুন গার্নিশিংয়ের মধ্যে দেখুন টমেটো আর গাজর দিয়ে কী সুন্দর গোলাপ ফুল বানানো, গার্নিশ, স্যালাড কত সুন্দর দিয়েছে, আর পনিরগুলোর সাজানো দেখুন ফাটাফাটি। গ্রিন চাটনি, লেবু দিয়ে একদম ফাটাফাটি। শুরু করি প্রথমে এক পিস দিয়ে। শুরু করছি প্রথমে এক পিস দিয়ে, আর সঙ্গে গ্রিন চাটনি দিয়ে একটু ডিপ করে নিই। দুর্দান্ত আচারি ফ্লেভার, সুন্দর তন্দুর হয়েছে, ফ্লেভার ফাটাফাটি। আর যেরকম সফট পনির দেখেই বুঝতে পারবেন এনারা খাবারের দেখতে পাচ্ছি গুণগত মান মেনটেন করছে। বেশ, এবার শুরু করবো হচ্ছে ফিশ অ্যান্ড চিপস দিয়ে। সেখানে দেখুন উপরে কিন্তু বেশ ফ্রেঞ্চ ফ্রাই আছে, 3 পিস বড় বড় দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই আছে, ডিপিং হিসেবে আছে হট গার্লিক সস, আর গার্নিশিং বাম্পার। ট্রাই করি এবার মশলাযুক্ত ফ্রেঞ্চ ফ্রাই। এবার দেখি ফিশ ফ্রাই। ভিতরটা দেখুন সাদা ধবধবে মাছ, বাহ বাম্পার, ফ্রেশ মাছ। কোটটা যেরকম পারফেক্ট, স্বাদের লেভেল একদম 10 আউট অফ 10। হট গার্লিক সস দিয়ে আরও বাম্পার। এবার হচ্ছে অ্যালোপিনো চিজ বল। প্রত্যেকটা চিজ বল দেখুন কিউট, আর বেশ 6 পিস আছে, সুন্দর গার্নিশিং, ইনহাউস মেয়োনিজ দিয়েছে। এক পিস ট্রাই করি এখানে। প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত, উপরে অলিভ দিয়েছে, একটু সরিয়ে নিয়ে আগে আমি চিজ বলটা দেখি ভিতরে। এই দেখুন চিজিময়, একদম জব্বর চিজিময়, আর মেক্সিকান চিলি, অ্যালোপিনো তো আছেই, বেল পেপারও আছে অনেক। দুর্দান্ত একটা মির্চি ফ্লেভার, সঙ্গে চিজিময়, ফাটাফাটি টেস্ট। এবার ট্রাই করবো মকটেল ভার্জিন পিনাকোলাডা। ফাটাফাটি যে ফ্লেভার আর যে ফ্লেভারের কম্বিনেশন, একবার এসে এটা মাস্ট ট্রাই, সেরা খেতে। তো এখনও কিন্তু তিনটে স্টার্টার আইটেম পড়ে আছে, মানে বাকি আছে খাওয়া। দাদা তো 3 রকমের স্টার্টার আইটেম আর মকটেল খেয়ে তো পেট ফুল হয়ে গেছে। তো আমি এবার নিয়ে নিচ্ছি কিছু আইটেমের টেস্ট করার পালা। তো এখানে রয়েছে আলু কি নাজাকাত, এটাই ট্রাই করবো ফার্স্টে। দেখতেই পাচ্ছেন তন্দুর করা আলু, বাইরে সিসিমি সিড দিয়ে কোট করা, আর ভেতরে কিন্তু বেশ স্টাফিং আছে ড্রাই ফ্রুটস, কিছু ভেজিস দিয়ে। তো ট্রাই করি, কি লাগছে খেতে দেখুন। মোস্ট প্রবলেম পনিরও আছে। আলুরও যে এরকম একটা প্রিপারেশন হতে পারে, দুর্দান্ত খেতে। মানে আলুকে সাধারণত আমরা মানে একটা আগে যেরকম ছোটোবেলা বলতাম দুধে ভাতে, সেরকম একটা পার্টে ধরে থাকি, কিন্তু এইটা যে বানিয়েছে আলু কা নাজাকাত, জাস্ট ওয়াও, যেরকম দুর্দান্ত। সার্ভিং প্রসেসটাও বেশ। ট্রাই করবো হচ্ছে থাই বেসিল চিকেন। দেখতেই পাচ্ছেন এখানে সার্ভিং প্রসেস বা গার্নিশিং কিন্তু ওনাদের দুর্দান্ত, জাস্ট ওয়াও লেভেলের। দেখতে পাচ্ছেন বিটরুট দিয়ে এখানে গোলাপ বা ফুল বানিয়ে দেওয়া হয়েছে। শুধু এটা নয়, প্রত্যেকটা ডিশকে কিন্তু ওনারা একটা গ্র্যান্ড লুক দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা খাবার কিন্তু খুব দুর্দান্তভাবে গার্নিশিং করেছে, তার সাথে খাবার দাবার।
তো টেস্ট করবো এখানে থাই বেসিল চিকেন, দেখতে পাচ্ছেন চিকেনের সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড। এক পিস নিয়ে নিই। ওপরে ওখানে দেখতে পাচ্ছেন বেসিল লিফ আছে, স্প্রিং অনিয়নও দেওয়া রয়েছে। হালকা কোটিং করে চিকেনটাকে ফ্রাই করে তারপরে কিন্তু টস করা আছে বিভিন্ন ধরনের সস দিয়ে। বেসিল লিফের দুর্দান্ত ফ্লেভার আছে, মিন্ট ফ্লেভার হালকা হালকা, আর টসিংটা হালকা সুইট হালকা স্পাইসি, বেশ লাগছে খেতে। স্টার্টার আইটেমগুলোর মধ্যে এটা কিন্তু আমার সেরা লাগলো। তো এবার ট্রাই করবো হচ্ছে মুরগ আফগানি কাবাব। দেখতে পাচ্ছেন কাবাবগুলো পুরো বাটারের মধ্যে স্নান করছে মনে হয়, দেখুন টলমল করছে বাটার একদম। একটা কথা বলবো, কাঁচরাপাড়ার এই বিলাসিতা পাঞ্জাব রেস্টুরেন্টে একই ছাদের তলায় বসে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আপনারা টেস্ট করতেই পারেন, যেরকম আমরা আজকে করছি। স্টার্টার আইটেমের এত রকমের ভেরিয়েন্ট আরও প্রচুর আছে। তো এখন ট্রাই করছে মুরগ আফগানি কাবাব। এখানে কিন্তু 6 থেকে 8 পিস দেওয়া হয়, সাথে এখানে গ্রিন চাটনি আর স্যালাডটাকে দেখুন সুন্দর গার্নিশ করে দেওয়া হয়েছে। প্রথম থেকেই বলছি গার্নিশিংয়ে কিন্তু ওরা দুর্দান্ত প্রেশার দিচ্ছে। তো টেস্ট করবো। দুর্দান্ত খেতে, যেরকম মালাইয়ের ফ্লেভার, বাটারি ফ্লেভার, দুর্দান্ত দুর্দান্ত। মানে এই ফ্লেভারের ব্যাখ্যা করাটা সত্যি আমার কাছে মানে কি দুরূহ। মুখে চিকেনটা বাইট মানে মুখে দেওয়ার সাথে সাথে মানে কথায় আছে না মেল্ট ইন মাউথ, একদম সেটা হচ্ছে প্রপার ওয়ার্ড কিন্তু এই কাবাবটার জন্য। সাথে এখানে গ্রিন চাটনি দেওয়া আছে। এই কাবাবের সাথে কোনো কিছু দরকার পড়ে না, তবু আপনি চাইলে একটু ডিপ করে নিতে পারেন। চরম সুস্বাদু এই স্টার্টার আইটেমগুলো। মেন কোর্সে প্রচুর খাবারের সম্ভার আছে এখানে, যেহেতু এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব সেকশনই আছে। তো এখানে বেশ কিছু মেন কোর্সের খাবার নিয়ে নিয়েছি। আমাদের রাইস আইটেম আছে, ব্রেড আইটেম আছে, তাছাড়া তো অনেক আইটেম আছে। একটু পরিচিত হই। বাটার নান, মশলা কুলচা, ডাল মাখানি, চিকেন কুন্দন কালিয়া, মাটন সিরাজি, হংকং চিকেন, বার্ন গার্লিক রাইস, এটা একটা চাইনিজ ডিশ, কাশ্মীরি পোলাও। তো শুরু করছি প্রথমে বাটার নান দিয়ে। দেখুন পুরো বাটারে একদম স্নান করানো আছে, বাহ। আর সাথে আছে ডাল মাখানি। কোয়ান্টিটি যা আছে, এক পোর্শন নিয়ে আপনি দুজনে আরামসে হেসে খেলে খেতে পারবেন। এই দেখুন কতটা পোর্শন আছে ডাল মাখানি। রুটি, নান, যে কোনো ব্রেড আইটেমের সাথে কিন্তু এটা একদম পারফেক্ট। দেখুন বাটারি ব্রাশ করা একদম জবরদস্ত। আমি তো অলরেডি টেস্ট করেই চলেছি, খেয়েই চলেছি। কালার টেক্সচার দেখুন ফাটাফাটি। নান হতো ভাই এসা, এখানে রাজমা ডাল দিয়ে ডাল মাখানি জবরদস্ত। কালার তো ফাটাফাটি, টেক্সচারও সেই। যেরকম বাটারি ফ্লেভার, সঙ্গে ডাল মাখানিটা সেই মোলায়েম, সেই ডালের ফ্লেভার। রাজমা দিয়ে অসাধারণ বানানো। যারা ভেজ লাভার অবশ্যই এখানে এসে ডাল মাখানি অবশ্যই 1 প্লেট হলেও নেবেন। একবার খেলে বারবার এখানে আসতে হবে ডাল মাখানির জন্যই। তো এবার নিলাম হচ্ছে কাশ্মীরি পোলাও। দেখুন প্রচুর পরিমাণে ফ্রুটস দেওয়া থাকে, যেগুলো ড্রাই ফ্রুটস থেকে শুরু করে ক্যান ফ্রুটস, এমনি ফ্রুটস, সব ধরনের ফ্রুটসের এখানে সমাহার থাকে। আর সাথে নিয়ে নিয়েছি পাঞ্জাবের ফেমাস ডিশ মাটনি সিরাজ। দেখুন কালার টেক্সচার কি ফাটাফাটি, মানে দেখে একদম পুরো লোভনীয় লাগছে। আর এর সাথে খাওয়ার জন্য তো আমার হচ্ছে একদম পারফেক্ট কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওয়ের স্পেশালিটি হলো এখানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস বা এমনি ফ্রুটস থাকে, যেরকম এখানেও আছে। খুব সুন্দর চালের কোয়ালিটি। এই গ্রেভিটাতে অলরেডি একটু ট্রাই করলাম, আবার আপনাদেরকে দেখাচ্ছি। পুরো মাটনের ফ্লেভার যেরকম, একবার খেলে রিয়েলি বলছি ফিদা হয়ে যাবেন। যারা মাটন লাভার একবার এখানে এসে খাওয়া চাই। মাটন কষাও আপনি ভুলে যেতে পারেন, এতটা সুস্বাদু খেতে। বারবার একবার আসলে খেতে ইচ্ছা করবে। মাটনের পিসগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছি 60-70 গ্রাম হবে গড়ে অ্যাভারেজে। আর মাটনগুলো কিন্তু বেশ মাটনের কোয়ালিটি একদম পারফেক্ট, দুর্দান্ত মাটন। ফ্লেভার, টেক্সচার ফাটাফাটি, কুকড একদম খুব ভালো হয়েছে। সল্টের ব্যালেন্স, হালকা স্পাইসি, সব দিক থেকে একদম দুর্দান্ত। খুব যে ঝাল তা না, কালারটা লাল হলো, ঝাল সেরকম না, খেতে অসাধারণ। বিলাসিতা পাঞ্জাব শুধু নামটা এমনি এমনি রাখেনি এনারা, এনাদের প্রচুর হোটেল রেস্টুরেন্ট অলরেডি আছে আগের থেকে। এনারা বহু বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এক্সপার্টাইজ, তার নমুনা আমরা খাবারে দেখতে পাচ্ছি। কারণ এরা বহু বছর ধরে জানে যে কোন খাবারটা কীভাবে করলে ভালো হয়। শেফও সব ভালো কোয়ালিটির শেফ রাখা আছে, যাতে খাবারের মানে কোনো কম্প্রোমাইজ না হয়, ফাটাফাটি খেতে। তো দাদা তো মেন কোর্সে অনেকগুলো আইটেম ট্রাই করলো, তো আমি আবার ট্রাই করবো আফগান একটা কুইজিন, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা হচ্ছে চিকেন কুন্দন কালিয়া। দেখতেই পাচ্ছেন কালার টেক্সচার যেমন আফগানি ডিশ, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন রোগানের পরিমাণটা যথেষ্ট আর বেশ রিচ। আর ওপরে দেখতে পাচ্ছেন জুলিয়ান কাট জিঞ্জার দেওয়া রয়েছে। তো নিয়ে নেবো 1 পিস চিকেন। ও বেশ একদম তেল চপচপে একটা ডিশ, স্বাভাবিক, হাওয়াটা অবাস্তব কিছু নয়। একটু গ্রেভি নিয়ে নেবো, ট্রাই করবো এটা আমি
মশালা কুলচা দিয়ে। মশালা কুলচা ওপরে সেসেমি সিড ছড়ানো রয়েছে। একটা কথা বলে দিই, বিলাসিতা পাঞ্জাব রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে এখানকার বসবার অনেক ভেরিয়েন্ট আছে। মানে এরকম রাউন্ড শেপের একটা টেবিল থেকে শুরু করে নানান রকম বসার ব্যবস্থা, মানে একটা রয়্যাল লুক দেওয়ার চেষ্টা। আপনি আসলে আপনার মনের মানুষের সাথে বসার জন্য যেরকম প্লেস পাবেন, ফ্রেন্ডসদের সাথে বসে জমি আড্ডা মারার জন্য কিন্তু দুর্দান্ত জায়গা পাবেন, সাথে খাওয়া দাওয়া তো আছেই। এমন নয় যে সিট চেঞ্জ করলে আপনি খাবার মান আপ ডাউন করবে, একদম খাবার অ্যাজ ইট ইজ যেরকম টেস্টি সেটাই কিন্তু পাবেন, বাট লুক অ্যান্ড ফিলটা একটু আলাদা। তো টেস্ট করা যায় এখানে মশালা কুলচা। ভেতরে মশলার দেখুন, ওই পনিরের স্টাফিং রয়েছে, সাথে আদার্স ভেজিস, আর সফট, ওপরে বাটার ব্রাশ করা, এতক্ষণে থাকা সত্ত্বেও কিন্তু সফটই রয়েছে। আর সাথে এখানে কুন্দন কালিয়া, ফার্স্ট টাইম ট্রাই করছি চিকেন কুন্দন কালিয়া। ও সেই চব্য-চস্য, একদম ঠিক গ্রেভি, পেঁয়াজের ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আলাদা একটা ফ্লেভার, বেশ রিচ, ঝাল মোটেও নয়, বাচ্চারা এটা ট্রাই করতে পারে। কুলচা, নান, ব্রেড আইটেমের যে কোনো আইটেমের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। চব্য-চস্যের খাবারের জন্য পারফেক্ট ডিশ হচ্ছে এটা। তো এবার ট্রাই করবো হচ্ছে বান গার্লিক রাইস, সাথে আছে হংকং চিকেন। এখানে একটা কথা বলে দিই, এই রেস্টুরেন্টে কিন্তু খাবার পোর্শন যা দেওয়া হচ্ছে, এক পোর্শনই আপনারা দুজনে মিলে অনায়াসে হাফ পোর্শনে শেয়ার করে খেতেই পারেন। ওরে বাপরে বাপ, চিকেনের সাইজগুলো দেখুন, চিকেন, এগ, ভেজিস ভরপুর একদম। আর সাথে নিয়ে নেবো এখানে হংকং চিকেন। ও একদম দেখুন বেল পেপার দিয়ে বানানো, গার্লিক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। আর চাইনিজ ডিশ মানে সস আর এই গার্লিকের আধিক্যটা কিন্তু থাকেই। বুঝছেন, রাইসটা কিন্তু বেশ, আর সাথে কিন্তু চিকেনের স্ট্রিপগুলো দেখুন অনেকগুলো দেওয়া আছে, এগ আছে, আর সাথে ভেজিস তো আছেই। গার্লিক কিন্তু বেশ স্ট্রং ফ্লেভার, গার্লিক যখন মুখে পড়ছে হালকা সুইট সুইট লাগছে, রাইসের ফ্লেভারটা কিন্তু জবরদস্ত লাগছে। মানে শুধু শুধু রাইস যদি আপনি চান খেতে পারেন, আমাকে তো বেশ লাগছে খেতে, বাহ। আর তাতে বড় কথা, আইটেম যেগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু গুড কোয়ালিটির। নিয়ে চিকেন, একটুখানি হংকং চিকেন, এটাতেও কিন্তু গার্লিকের পরিমাণটা অনেকটাই আছে, পুরো গার্লিকময়, খেতে দুর্দান্ত। আর একটা কথা, এটা কিন্তু সুইট, যারা স্পাইসি খাবার পছন্দ করেন না বা যারা ঝাল খেতে পারে না তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চাদের তো খুব ভালো লাগবে। এখানে কিন্তু ইয়েলো বেল পেপার ইউজ করা হয়েছে। প্রত্যেকটা খাবার মান কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, আর সেটা মেনটেনও করছে। চিকেনটা দেখি, ফ্রেশ চিকেন, একদম হালকা কোটিং করা। এর আগে যে চিকেন আইটেমগুলো সেগুলো তো সেম। আর লাস্টে নিলাম জবরদস্ত এখানকার ডেজার্ট আইটেম, হট গোলাপ জামুন সাথে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম তো ন্যাচারালি ঠান্ডা তো হবে, আর সঙ্গে হট গোলাপ জামুন, দুটো মিলিয়ে ঠান্ডা গরম একটা কম্বিনেশন তৈরির চেষ্টা। এরকম কখনো কম্বিনেশন খাইনি, এটা রিয়েলি বলছি ফাটাফাটি। যারা এখানে আসবেন থাকবেন অবশ্যই ট্রাই করবেন। যারা দূর থেকে দেখছেন হয়তো আসতে পারবেন না, বাড়িতে একবার ট্রাই করুন, খারাপ লাগবে না। গরম লাগবে, গরম গোলাপ জামুন বা গোলাপ জামুন নিয়ে এসে বাড়িতে গরম করবেন, আর সঙ্গে ঠান্ডা আইসক্রিম দিয়ে, ঠান্ডা গরমে একটা জবরদস্ত কম্বিনেশন। ফাটাফাটি। আচ্ছা, কাঁচাপাড়া স্টেশন থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথেই গান্ধীমোড়টা পার করলেই পাবেন হচ্ছে বাটা শোরুম। বাটা শোরুমের ঠিক উপরেই হয়েছে ভিরাসতে পাঞ্জাব নামে দুর্দান্ত মাল্টি কুইজিন ডাইনিং রেস্টুরেন্টের, সেখানে ফাটাফাটি ব্যবস্থা। এনারা বহু সিদ্ধহস্ত, এনারা বহুদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসায় আছে। এই রেস্টুরেন্টটা নতুন, কিন্তু এছাড়াও এনাদের রেস্টুরেন্ট আরও অন্যান্য জায়গায় আছে। তো সুতরাং এখানে আসলে খারাপ লাগবে না আপনাদের। তো আসুন, আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম এখানে এসে অবশ্যই পারলে জানাবেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।